বিসমিল্লাহির রহমানির রহিম। কি অবস্থা সবার? আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। তো আমরা দুনিয়ার জীবনে কাদেরকে জ্ঞানী বলে থাকি? আমরা দুনিয়ার জীবনে তাকে জ্ঞানী বলে থাকি যে আল্লাহর নামে শিরক করে। বিজ্ঞানের চোখে তারাই জ্ঞানী। তো কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের জ্ঞানী কাকে বলেছেন আপনারা কি জানেন? দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের সূরা আল ইমরানের 51 নম্বর আয়াতে তর্জমায় আল্লাহ রাব্বুল আলামিন দেখেন কি বলতেছেন, যে এটা হচ্ছে সূরা আল ইমরানের 151 নম্বর আয়াতের তর্জমা। বিসমিল্লাহির রহমানির রহিম। যারা আল্লাহকে দাঁড়িয়ে, বসিয়ে, শয়নে আল্লাহকে স্মরণ করে এবং আকাশমণ্ডলী ও পৃথিবী নিয়ে চিন্তা করে যে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে অনর্থক সৃষ্টি করেনি। এই জিনিসগুলো আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষার জন্য সৃষ্টি করেছেন। তো দেখেন, অবশ্যই এই জিনিসগুলো আমাদেরকে পরীক্ষা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। তো আমরা দুনিয়াবি মগ্ন হয়ে আসলে আমরা দুনিয়াবি ফিক্রি বেশি করতেছি এখন। তো জ্ঞানীরা দেখেন দুনিয়াবি চিন্তা না করে এটা করে যে আল্লাহ রাব্বুল আলামিন কে নিয়ে চিন্তা ভাবনা করে যে এই আকাশমণ্ডলীগুলো তাও অনর্থক আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেন নাই। অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র এবং আল্লাহ তাআলা আমাদেরকে যেন আগুনের আযাব থেকে, শাস্তি থেকে রক্ষা করে। তো আল্লাহ রাব্বুল আলামিনের চোখে যে জ্ঞানী ব্যক্তি, অবশ্যই এটা আমাদের চোখে অবশ্যই জ্ঞানী ব্যক্তি হবে। কারণ দেখেন, এই দুনিয়া তো আমরা কতদিন হায়াত পাচ্ছি দেখেন, 60, 70, 80 বছর। এর চেয়ে তো এই জেনারেশন এখন হায়াতই পাচ্ছে না। তো আমরা এই জীবনকে সুন্দর করব, পাশাপাশি আমরা আখিরাতের জীবনকেও সুন্দর করব। আল্লাহ যেন এই তৌফিক আমাদের সবাইকে দান করে। কারণ দেখেন, এই দুনিয়া ছেড়ে তো আমাদেরকে একদিন অবশ্যই যেতে হবে। এখানে যত কিছু আছে সব কিছু ত্যাগ করে শুধু 2টা কাপড় নিয়ে আমাদেরকে এই দুনিয়ায় ত্যাগ করতে হবে, তাই না? এটাই বাস্তব, আপনারা মানেন আর না মানেন। তো যে জীবন আছে কিন্তু মৃত্যু নেই, ওইখানে আযাবের উপর আযাব আসবে, কিন্তু মৃত্যু নাই ওইখানে। তো ওই জীবনকে যদি আমরা সুন্দর করতে না পারি, তো ওই জীবন আমরা কি করব? আল্লাহ রাব্বুল আলামিন কি আযাবের এত সহজ করে দিয়েছেন যে এমন একটা আযাব শুনতে যে কি কবরের সর্বনিম্ন আযাব হচ্ছে কি জানেন? যে কয়লা আছে না, যে আমরা কয়লা জ্বালাই, ও কয়লার উপর হাঁটতে হবে। তো দেখেন, সামান্য গরমের জন্য আমরা খালি পায়ে হাঁটতে পারি না, ওকে কয়লার উপর হাঁটতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যে কত ভয়ানক আযাব রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছে, আল্লাহ রাব্বুল আলামিন অতি ভয়ানক, অতীব দয়াবান, অবশ্যই দয়াবান। তার দয়া না হলে আমাদেরকে, তার স্মরণ থেকে আমরা অনেকে দূরে চলে যাচ্ছি, তারপরে কিন্তু আমাদের রিজিক চলতেছে। তো কথাগুলো এই জন্য বলতেছি, আমরা যেন এই 2 দিনের জীবনের সাথে সাথে আমরা আখিরাতের জীবনকে যেন সুন্দর করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন যেন সবাইকে এই তৌফিক দান করে। আমিন।